আলাইকুম রহমতুল্লাহ। আমাদের আজকের আলোচনার বিষয় হলো ইসলামী সংস্কৃতি। অনেকেই বলে থাকেন যে ইসলামী সংস্কৃতি বলতে আসলে কোনো সংস্কৃতি নেই, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। অর্থাৎ ইসলামী সংস্কৃতির যে মূল যে ভিত্তি অথবা বিশ্বাস সেটা হলো এই যে একত্ববাদের সাথে সাংঘর্ষিক হবে না যা, তাই ইসলামী সংস্কৃতি। এলাকা ভেদে, দেশ ভেদে, ভৌগোলিক সীমারেখা ভেদে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সংস্কৃতি রয়েছে। ইসলাম আল্লাহ রসুলের মদিনা নামক রাষ্ট্র যখন শুরু হয়, এখান থেকে শুরু করে সময়ের পরম্পরায় একটি পর্যায়ে সেই মরুর বুকের মক্কা থেকে শুরু করে আলজেরিয়া সুদূর মরক্কো পর্যন্ত ইসলাম পৌঁছে যায়। যাত্রাপথে যে এলাকায় যে সংস্কৃতি সে পেয়েছে এগুলা সে বুকে ধারণ করে নিয়েছে। এর মধ্যে যতটুকু মূল একত্ববাদের সাথে সাংঘর্ষিক নয়, এগুলা সে একদম স্বাভাবিকভাবে বুকে লালন পালন করে নিয়ে ইসলামী সংস্কৃতি বিশাল মহিরুহের আকার ধারণ করেছে। সংস্কৃতিতে একটি কথা রয়েছে, আর্টস ফর আর্টসিক আর হার্টস ফর হিউম্যানসিক। আর্টস ফর আর্টসিক হলো যে জাস্ট আনন্দ ফুর্তির জন্য সংস্কৃতি, আর আর্টস ফর হিউম্যানসিক হলো মানবতার জন্য সংস্কৃতি। তো ইসলামী সংস্কৃতি হলো শুধুমাত্র মানবতার সংস্কৃতি, একেবারে উদ্দেশ্যবিহীন কোনো কিছুকেই ইসলামী সংস্কৃতি এলাও করে না। যে জায়গায় আজকে যদি আমরা আমাদের সাংস্কৃতিক অঙ্গনের দিকে থাকাই, তাহলে আমরা দেখব আর্টস ফর হিউম্যানসিকের চেয়ে আর্টস ফর আর্টসিক, অর্থাৎ যে কোনোভাবে আমার একটা আনন্দ ফুর্তি পাওয়ার দরকার, একটা টাইম পাস করার দরকার, একটু হই হুল্লোড় করা দরকার, একটু হাসি ঠাট্টা করা দরকার, একটু তামাশা করার দরকার, একটু ফুর্তি দরকার। আমরা কিছু সময় 5 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা কিংবা 3 ঘন্টা সময় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে কাটিয়ে গেলাম, কিন্তু বাসায় ফিরে গিয়ে বলতে পারবো না আমরা এখানে কি পেলাম। এটা হলো বর্তমানের যে সংস্কৃতি, আর্টস ফর আর্টসিক। আর এটার সাথে ইসলামী সংস্কৃতির পার্থক্য হলো আর্টস ফর হিউম্যানসিক। একজন শ্রোতা, একজন দর্শক যখন কোনো একটি অনুষ্ঠান 5, 10, 15 কিংবা আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা কোনো অনুষ্ঠান যখন সে উপভোগ করবে, এইখান থেকে বাসায় ফিরে গিয়ে সে সেটা উপলব্ধি করবে, তার বোধে নিবে, তার মাথায় নিবে, তার ব্রেইনে নিবে। এইখান থেকে এই বিষয়টা তাকে তার জীবন চলার পথে মানবতাবোধ সৃষ্টির ক্ষেত্রে তাকে সহায়ক করবে। অর্থাৎ আর্টস ফর হিউম্যানসিক, মানবতার জন্য সংস্কৃতি। তো ইসলামী সংস্কৃতির যে মূল টার্গেট, আল্লাহ রসুলের সেই আল্লাহ মহান রাব্বুল আলামিনের সেই অমীয় বাণী, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মানুষকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। এই যে মানুষের কল্যাণ, সেটা হিন্দু হোক, সেটা বৌদ্ধ হোক, সেটা খ্রিস্টান হোক, জাতি ধর্ম নির্বিশেষে যে কোনো মানুষের কল্যাণ কামনা করা, কল্যাণ সাধন করা যে সংস্কৃতির টার্গেট, সেটা হলো এই ইসলামিক সংস্কৃতি। আল্লাহ রসুলের সেই হাদিস, মা আমান আবি মান বাতাজরু জাইলা, অর্থাৎ যে ব্যক্তি ক্ষুধার্ত অবস্থায় তার প্রতিবেশীকে রেখে পেট পুড়ে সে রাত্রি যাপন করলো, সে আমার মুমিন নয়। সুতরাং আমাদের সংস্কৃতি অর্থাৎ ইসলামী সংস্কৃতির মূল শিক্ষাটাই হলো মানুষের প্রেমে উদ্বুদ্ধ হবে, মানবতার সেবায় উদ্বুদ্ধ হবে। অর্থাৎ আর্টস ফর হিউম্যানসিক, মানবতাকে কিছু দেওয়ার জন্য, কনস্ট্রাকটিভ কিছু করার জন্য এই আমাদের এই সংস্কৃতি অর্থাৎ ইসলামী সংস্কৃতি। অন্যান্য সংস্কৃতিকে পার্থক্যই হলো ইসলামী সংস্কৃতি এইখানে, দ্যাট ইজ এটার কিছু অর্থ রয়েছে, কিছু তাৎপর্য রয়েছে, কিছু শিক্ষা রয়েছে, আর এই শিক্ষাটাই হলো মানবতার প্রেম, মানবতাকে কনস্ট্রাকশন। আর অন্যান্য সংস্কৃতির কোনো শিক্ষা নেই বললেই চলে, যেখানে শুধু কাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, কিছুদিন আমরা পৃথিবীতে এখান থেকে চলে যাব, তারপরে আমাদের কোনো আর জবাবদিহিতা নাই। সুতরাং প্রিয় দর্শক, আমার বিশ্বাস আমার এই সংক্ষিপ্ত আলোচনার পরিসরে আপনাদের কাছে ইসলামী সংস্কৃতি এবং সহজ সাবলীল স্বাভাবিক গতানুগতিক যে সংস্কৃতি, এই দুইটি সংস্কৃতির একটি আপেক্ষিক চিত্র আপনাদের সামনে আজকে উপস্থাপিত হয়েছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।